নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখন আজকে রান্না হবে ফুলকপি আলুর ডালনা, আর থাকবে কক মুরগির মাংস। কারণ মাছ হচ্ছে কেউ পছন্দ করছে না, আমি মাছ খেতে পাচ্ছি না ঠান্ডা লাগার পর, আয়ুষ খেতে একদমই চায় না। তো রবিবারে মাংস হয়নি, যার জন্য আয়ুষের মন খারাপ ছিল, মাংস মাংস বলছিল, তো একটু কক মুরগির মাংস নিয়ে এসছে। আমাদের তো এখন আবার পোলট্রি খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। এখন চলে যাবো রান্নাঘরে, আয়ুষকে দিয়ে চলে এসছে ওর বাবা। আজকে একটু দেরি হয়েছে, আমার একটু ঠান্ডা লেগেছে, তো ভোর ভোর উঠতে পারছি না, একটু দেরি করে উঠে পড়ছি, কারণ উঠতে পারছি না। তো প্লিজ সাথে থাকুন। ফুলকপি আলু তরকারিটা হচ্ছে সবচেয়ে ভালো শীতের সময়, একদম রুটি ভাত তরকারি যা দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে যা দিয়ে খাবেন। তো এবছর এখনো করা হয়নি, ফুলকপি আলুর ডালনাটা আজকেরই করব। আমরা যে সকালে রান্না করি একবার রাত পর্যন্ত চলে আমাদের, রাতে হয় একটু গরম করি, আর যদি কম পড়ে দুটো ভাত, তার বেশি বাইরে কিছু করা হয় না। এর ফুলগুলো এমন ভাবে থাকে, যদি বটি মারতে যাই তাই কানার থেকে কেটে যায়। এত শক্ত ভাঙছে না কেন? বড় ছিল ওটা, নরম তো, বেঁকে যাচ্ছে। ফুলকপিটা আমার এইগুলো খেতে খুব ভালো লাগে। ভালো ফুলকপিটা? হ্যাঁ ভালো। কত রকম সাইজে বিক্রি হচ্ছে, 20 টাকা 25 টাকা 30 টাকা 35 টাকা একটা দোকানে। এটা কত? এটা 25 টাকা নিয়েছে। ভালোই আমাদের তিনজনের জন্য। মাংসের আলু কেটে নেবো, ফুলকপির আলুও কেটে নেবো। ঠান্ডা এত লেগেছে যে আর ঠিক হচ্ছে না। অ্যান্টিবায়োটিক 1 মাসে কতবার খাবো, তবু আবার খেলাম। এবারে মজা পড়া শুরু করেছে, আজকে থেকে বলছি যে মজা পড়া শুরু করে দিলাম, আর হচ্ছে না। রাতে তো ভাত খাওনি, আগের দিনও খেলে না, কালকেরও খেলে না। রাত হলে যেন বেশি হচ্ছে, রাতে বেশি ধরে তো ঠান্ডা। আসলে আর ঘর পুরো মেঝে মাটি তো, কালকে আর এমনি চারিদিক থেকে ফাঁকা রয়েছে, ওই ঠান্ডা কন্টিনিউ জমে যায়, ঘরের ভিতর বেশি ঠান্ডা লাগে। স্কুল থেকে বাড়ি এসে কেঁপে জ্বর এসেছে, 2টো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়েছি দুপুরবেলা। হ্যাঁ, তারপরে সিনারেস্ট ট্যাবলেট ছিল, ওই একটা খেয়েছি, একটা অ্যান্টিবায়োটিক খেয়ে জল খেয়ে শুয়ে পড়েছি। 3-4 গালা ভাত খেয়েছি। বাবু বলছে মা তুমি ভাত খেলে না, বলে আমার শরীরটা ভালো লাগছে না। তারপরে বিকালবেলা মুই কগাল খেয়েছি। আমি রাতে যখন ঘরে ঢুকলাম তুমি শুয়ে আছো, বাবু গিয়ে গেটটা খুললো, মন পুরো খারাপ, চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আমার শরীর খারাপ হলে ওর একদম মন আমি খারাপ কি হয়ে যায়। ব্যাপার? তো গেট তোমার দেখাচ্ছে। তুমি এসছো আমি জানি না। রসুন মুখ কেটে জলে দিচ্ছি, এবারে আয়ুষের বাবার দায়িত্ব। আয়ুষ পারবো তো? আজকে সকালে পড়তে গেছে, আর যেতে লাগবে না, কালকে ড্রয়িং পরীক্ষা হলে শেষ। আর 2 দিন পরীক্ষা হবে, আজ আর কাল। ফুলকপির মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। এত আইটেমের মশলা? ফুলকপির তরকারিটাই তো মশলা। পোস্ত, কাজু বাদাম জল দিয়ে ভিজিয়ে দেবো, আদা, কাঁচা লঙ্কা,
গোটা জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, বাটিতে তুলে নেব। পোস্ত আর কাজু বাদামটা বেটে নেব। এবার আদা রসুনটা বেটে নেব। অনেক রকম বাটনা হচ্ছে তো দেখা যাচ্ছে। আজ তো এগুলো লাগবে না। দু রকম বাটা হয়ে গিয়েছে, আবার একরকম নিয়ে পড়েছ। উনুনটা জ্বলে উঠছে, আমি এখন মাংসটা মাখিয়ে নেব। টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, কড়াইতে তেল দিয়ে দেব দুই ধারে। এই ধারে ফুলকপির আলুগুলো ভাজতে দেবো, আলুগুলো ভাজতে দেবো। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আলুটা ভাজা হয়েছে, প্লেটে তুলে নেবো। তেলে ফুলকপিগুলো ভেজে নেবো। আলুটা ভাজা হয়েছে, তুলে নেব। গোটা গরম মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ কষা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ফুলকপিটা ভাজা হয়েছে, আলুর উপরে তুলে নেব। এখানে কড়াইতে তেল দিয়ে ফুলকপির তরকারিটা বসিয়ে দেবো। তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর একটু কষিয়ে নেবো। কাজু পোস্ত দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কাঁড়া দিয়ে তেল ছেড়েছে। এবারে জল দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এবার প্রেসারে দিয়ে দেবো, নামিয়ে নেবো। এবার প্রেসারে দিয়ে দেবো।
আলুগুলো দিয়ে প্রেসার বন্ধ করে গ্যাসে বসিয়ে দেবো। উনুনে দিলে কালি পড়ে যাবে প্রেসার কুকারে। কদিন প্রেসারে রান্না করে একটা জিনিস বুঝেছি, আর সামান্য একটু জল দেবো। আর একটা জিনিস বুঝেছি, প্রেসারে যতই সিটি পড়ুক জলটা খুব একটা কমে না। ঝোলটা ফুটে গেছে, ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি আলু আয়ুষ, আজ সকালে যেতে হবে না, আজকেই শেষ যাওয়া ছিল, এবার শুধু বিকালে। হ্যাঁ হ্যাঁ, এবার এই 2 এর বই একটু একটু করে বিকালে করে পড়াবে। কালকে ড্রয়িং, ড্রয়িং এ কি পড়াবে? ড্রয়িং করাবে, সেটা কালকের, আজকে বিকালে একটু শেখাবে। হ্যাঁ, প্রেসারে সিটি পড়ছে, আলু সেদ্ধ করছি, ভাত আর আলু সেদ্ধ। ফুলকপির তরকারিটা আলগা করে দেখে নেবো। কোথায় পাচ্ছি মাংস? তুমি দেখছো ফুলকপি রান্না হচ্ছে, ওই তো হ্যাঁ, ভুলভাল ফুটছে, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। ভুলভাল গন্ধ পাচ্ছ তুমি। ও, ওই মশলা দেখে বুঝতে পেরেছো? কয়েকটা কিশমিশ নামানোর আগে ছড়িয়ে দেবো। একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, তাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। মিহিদানা জয়নগরের মোয়া কিন্তু পাড়ায় চলে এসেছে। ওই বলতে বলতে ওই দিকে চলে গিয়েছে, ওই জন্য আওয়াজটা পেলাম না। ওদিকে প্রেসারে সিটি পড়ছে। ফুলকপির ঝোল ডালনা হয়ে গেছে, ঢেলে নেব। ঝোল দিয়ে আয়ুষ মাংসের একটা আলুর দাগা নিয়ে বসে আছে। এটা একটু খেয়ে দেখো না কেমন হয়েছে এই ঝোলটা। খেয়ে দেখো একটু, টেস্ট করে বলো না। এটা নতুন একটা রান্না হয়েছে আজকে, জানো? নতুন রান্না হয়েছে, লেগেছে। তবে নেবে না বাড়ি চলে। ভালো, ফুলকপিটা ওইদিকে রেখে দাও না, মাংসটা এদিকে দাও না। মাংস ছাড়া কিছু ভালো লাগে না। ফুলকপিটা হেভি টেস্ট হয়েছে। বাবুর একটু ঝাল দেবো ফুলকপি। আছে মাংস হয়েছে, আর অন্য কিছু খাবে না। একটু শাক খেতে হয়, সবজি খেতে হয়। মাংসই খাবে। এখন অন্য কিছু খেতে চাইছে না, একটু মাংস খেতে চাইছে, ওই জন্য মাংস একটু একটু করে আনি। গরম আগের দিনও মাছ খাইনি তো, না, ভাঙাল মাছ খাইনি, ওই জন্য রাতে 5টা মাংস নিলাম। বাবু সেদ্ধ হয়েছে না শক্ত? ঝোল তো সব মরে গেছে। ভালো করে হয়েছে। ফুলকপিটা দারুণ হয়েছে। তুমি মাংস খাবে না আবার নিলে? নিয়েছি, আমি তো মাংস এমনি বেশি খাই না। আমার তো কোনো কিছুই মুখে ভাল লাগে না, খেতে হইছে। মাংস রান্না করছি, কোনো গন্ধও পাইনি। মাংস তরকারি রান্না করলে কষালে যেটা সেন্ট বেরোয়, আমি নাক তো বন্ধ, কোনো কোনো খবর পাইনি। আমি একটু আনি, এই অন্য কিছু খাই না, মাংসটা দিলে একটু ভাত খাই না। ও তরকারি কোনো সেন্ট বেরোচ্ছে, আমি কিছু পাইনি। বিরাট সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ,
বাবু তো বললো রান্না ভালো হয়েছে, তাহলে একটু নিয়ে রাখি। তরকারি কালার খুব বিরাট হয়ে যাবো। হ্যাঁ, এই দেখো বিশাল তেল বেরিয়েছে। ঠিক আছে, আসলে পিসগুলো একটু বড় ছিল, আমি আবার 15টার বেশি ছিটি মেরেছি। 15-20টা যা ইচ্ছা মারো। হ্যাঁ, মাংসটা সেদ্ধ হওয়ার জন্যই। আমার যত সিদ্ধ হবে তত ভালো। হ্যাঁ, এটা যাক ওর সঙ্গে ঝোলের সঙ্গে মিশে যাক, খেয়ে নেবে। হ্যাঁ ওই জন্য বলছি তো, 15টা-20টা যা সিটি পড়ে পড়তে দাও। হ্যাঁ, হেভি টেস্ট হয়েছে। তাহলে তো সে 100টা বললে তো বাবির আরো ভালো। হোক, পুরো শুকিয়ে মাংস বলে শুকিয়ে পুরো। এরকম মাংস রান্না হলে অনেক সময় দিয়ে খেতে হয়, আস্তে আস্তে। অনেক সময় নে, আমরাও এক্ষুনি বেরোবো। পাঠাতে পরীক্ষা 11:45। আর একটা বাচ্চা যাচ্ছিল দেখলাম, ওদের ফার্স্ট হবে। হ্যাঁ, বিরাট ভালো রান্না করা হয়তো যা সদ্য। এসে দেখেছিলাম তো সারাদিন রাত শুয়ে আসো, ভেবেছিলাম আজকে তাহলে রান্না হবে না। কালকে একটা দিদিভাইয়ের সঙ্গে রাতে কথা হচ্ছিল, আমি গল্প করছিলাম, আমি বুঝতে পারছিলাম না কালকে রান্না হবে কি, বলেছি আবার যেভাবে ওই মোটা সোয়েটার আর তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছো, আমি ভাবছি আজকে রান্না গেল। আর একটা জিনিস, আমরা কিন্তু দর্শক বন্ধুদের কথা অনুযায়ী চলে আমরা বেশ ভালোই আছি। দর্শক আমরা আমাদের মতো চলতে, আমরা সেইভাবেই চলছি, সেইভাবে চলে আমাদের বেশ ভালোই আছি। আমরা এইভাবেই ভিডিও নিয়ে এগিয়ে যাই, একটু একটু করে। আপনারা পাশে থাকবেন এইভাবে, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা প্রচুর কষ্ট করে চলছি, এটা অনেকবার বলেছি, আবারও বললাম, কিছু মনে করবেন না। তাহলে দর্শক বন্ধুদের কথা শুনে আমাদের উপকারী হয়েছে। হ্যাঁ, না তো যত মেলামেশা হচ্ছে তত বাজে বাজে কমেন্ট আসছে, কথা শোনা হচ্ছে, এটা একটা খুব বাজে জিনিস। পাশাপাশি একসঙ্গে থেকে নিজেদের মধ্যে নিজেদের মতো নিজেরাই রইলাম, সবকিছু করলাম, দোষটাই তো নিলাম। সেই আর সবকিছু দর্শক বন্ধুর কথা অনুযায়ী চলি আমরা। দর্শক বন্ধুরা যেমন বলবে সেইভাবেই চলবো। সব দর্শক বন্ধুর উপর নির্ভর আমরা, এই দর্শক বন্ধুরা যেভাবে বলবো সেইভাবেই আমরা। শুধু আমাদের তো অনেকে ফোন করে বলে আমাদের মতো আমরা রান্না বান্না করতে, আমরা ভিডিও বানাতে, আমাদের মতো থাকতে। অনেকে কমেন্টও লিখেছে ভালো ভালো। কিছু দর্শক বন্ধু এত সুন্দর কমেন্ট লেখে যে যারা খারাপ লেখে তারা আর পাত্তা পায় না ঠিক, তাদের ভালোর কাছে। তাই বলবো আরো ভালো করে কিছু লিখুন, যাতে কিছু কিছু মনুষ্যত্ব চেঞ্জ হয়। আর কিছু মানুষ সত্যি অন্তর থেকে এত সুন্দরভাবে কমেন্ট গুলো লেখে, যেগুলো পড়ে এত সুন্দর কথা বলে, হ্যাঁ, খুব আমাদের এই কষ্টটা আন্তরিক ভাবে আমরা কৃতজ্ঞ এতটা ভালোবাসা পাওয়ার জন্য। এই কষ্টটা মনে থাকে না, এত যে কষ্ট করছি আমরা। সেটাই। এই ভোর 4টা থেকে রাত 12টা পর্যন্ত এটা কন্টিনিউ। আমি তো আর ঘুমাতে পারি না দুপুরবেলা একরকম। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার।